ভাইরাল হতে এসেছেন, এইগুলো মানে কি প্ল্যান আপনার? ভাইরাল হতে এসেছেন তাই না? না, কখনোই না। আমরা তো জানি আপনি ভাইরাল হতে এসেছেন। আপনারা ভুল জানেন তাহলে। ভুল জানি আমরা, পেয়েছেন। তো সবাই তো বলে। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সব আপনাদের পাশে কিন্তু আমরা একটা মানে কার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অমুক ডেইলি ব্লগ, টাইম ডেইলি ব্লগ, মানে পাশাপাশি তারা একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা পেজ খুলছে। তো আপনি কি করেন নাই সেটা? আমার পেজ আগে থেকেই আছে, নতুন করে যে খুলতে হবে বিষয়টা এমন না। আমি 3 বছর ওই পেজটাকে ভাইরাল করতে ভাইরাল জায়গায় চলে এসেছে, তাই তো? ভাইরালের জায়গা না, আমি পেজে হচ্ছে আমি পার্সোনাল ব্লগ টুলগ করার কোনো ইচ্ছে নেই, ডেইলি ব্লগ বা আগারগার সেল করে কিছু সবাই তো দেখতে পাচ্ছি যে এটার সাথে সাথে ওই ব্লগ সিস্টেমটাও করে ফেলতেছে, যেমন হচ্ছে আমাদের ভাইরাল বৃষ্টি আপু, তারপর আরও অনেকে সিনিয়র আপু, আরও অনেকেই আছে এরকম যারা হচ্ছে কেকের পাশাপাশি পার্সোনাল একটা ডেইলি ব্লগ পেজটা খুলতেছে। সো আমি মনে করছিলাম যে আপনারাও সেটা দেখতে পাবো সাইনবোর্ড। তো আপনার সাইনবোর্ডটা কোথায়? সাইনবোর্ড লাগাই। অর্ডার দিয়েছেন, এখনো আসে নাই? না, অর্ডারও দেখি। অর্ডারও দিন না? আসলে কি সত্যি? আসলেই সত্যি আমার আলহামদুলিল্লাহ পেজে ভালো সেল হচ্ছে, Sell তবে হচ্ছে আমার না? কেন এখানে সাইনবোর্ড লাগাতে হবে? আচ্ছা, আপনাদের লাভ হচ্ছে কেমন আপু? বলবেন মানে এই কেকটা আজকে আমার সামনে কেমন থাকবে, মানে একটা আপনার কাছে একটা প্রশ্ন, ব্যবসায় কি লাভ লোকসান সেটা কি মানুষ বলে দেয়? না না একটা আইডিয়া মানে থাকে না, দেখেন আপনার পার্সোনাল একজন ইন্সপায়ার পাইলো, সে তো নতুন বিজনেস আসলো, আপনি কি এটা চান? জানি, সেটা তার মাঝে থাকতে হবে যে না, আমি এটা বিজনেস করবো, আমার এটা দিয়ে আমি হচ্ছে চালান খাটাইছি, আমি এটা আচ্ছা, আর একটা সিক্রেট একটা গোপন তথ্য যেটা আমরা পাইছি, অনেকে নাকি কেকের মধ্যে কি একটা লিকুইড টাইপ কি দিলে নাকি জেলের মতো অনেক বড় হয়ে যায় কেকটা। এরকম কি কোনো কিছু আছে কি? সেটা নাকি ক্ষতিকর? এই জীবনে প্রথম শুনলাম আপনার মুখে। হ্যাঁ, আমরা শুনছি, আর কয়েকজন বলছে আমাদেরকে। আমরা তো বানাই না, আমরা তো ভিডিও বানাই। মানে আমি তো বানাই, আমি এই জীবনে প্রথম শুনেছি, আমি এর আগে কি শুনি যেন একটা দিলে নাকি কেকটা অনেক বড় হয়ে যায়। না, এরকম কোনো কিছুই না ভাই, এটা হোমমেড, এটা বানাতে প্রচুর কষ্ট হয়। তাই? আর হোমমেড জিনিস তাহলে আপনারা এত বড় এই যে 2 পাউন্ডের কেক 800 টাকায় বিক্রি করছেন কিভাবে? মানে সব কিছুর দাম আমি বেশি। তো হচ্ছে কারো মানে হচ্ছে আমার তো কোনো কস্টিং ওরকম না যে হচ্ছে আমি আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছি বা ওরকম তো আমার তো কারখানা নাই, তাই না? বা আমার তো ওরকম বড় শুরু তো আপনি সৎ সাহসে বলতে পারছেন যে আপনি কাস্টমারকে ভালো জিনিসটাই খাওয়ান, অবশ্যই। তাই না? আর এটা বাচ্চাদের যেহেতু উপযোগী, সেহেতু এটা ভালো, স্বাস্থ্যসম্মত। আচ্ছা, এই যে দেখতে হচ্ছে আমরা রেড ভেলভেট কেক, তার পাশাপাশি এটা কি রসমালাই? রসমালাই রসমালাই আর কোনো কেক নেই? মাত্র 2টা কেক নিয়ে চলে এসেছেন, ভাইরাল আরো হচ্ছে। আছে, উঠাই নাই আছে। বুঝতে পারছি, আপুর উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। এইটা কি আপু, এইটা জিনিসটা কি? আচ্ছা, সবাই ভাইরালটাকে খারাপ পাবে না, কেক তো ভালো, মানে ভাইরাল কি ফেমাস, তাই না? আমরা সবাই ফেমাস হতে চাই, সবাই ভাইরাল হতে চাই। আর দিন শেষে না, viral মানে হতে যেভাবেই বলি না কেন, ভাইরালটা হচ্ছে একটা ফেমাস, একটা মানুষ সবাই চিনবে জানবে, সেটা তো ভালো জিনিস। আমরা এটাকে নেগেটিভ ভাবে কিছু বলবো, এটাই হচ্ছে আমাদের একটা মানে আমাদের জন্মগত যেটা একটা কথা, আমরা সেটাকে ভালোভাবে নিতে পারি না কোনো কিছু। যাই হোক, এইটা কি আপনি লাচ্ছি, এটা কত করে বিক্রি করছেন? 60 টাকা। এটা উপকরণ কিভাবে বানাইছেন? তারপর কথা বলবো কিভাবে বানাইছেন? কিভাবে বানিয়েছি সেটা আমি বলে দিলে কিভাবে হবে? বারবার এখানে কি আছে? কি দিয়ে তৈরি করছে এটা বলেন। ও আচ্ছা। কি আছে, দই আছে, দুধ আছে, আইস আছে, বাসি না তো আবার? হয়েছে। আর বলবো না। বলবো না, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন। মেজাজটা আমার খারাপ হয়ে আপু যাবে। এটা নেন, এটা নেন।